যেটা প্রত্যেকে ভাবছে যে এই অঙ্কটাকে আর করে তো এক্সামে দেখা সম্ভব না, প্রত্যেকে ভাবছে মুখস্থ করে নেবো আনসারটাকে, কারণ অঙ্কটা সহজ কিন্তু করতে গেলে অনেক হিউজ হয়ে যায়, একটা 5 নম্বর অঙ্ক ফেলবে। তাহলে এই অঙ্কটাকে কোনো উপায় আছে যে সহজভাবে করা সম্ভব কয়েক সেকেন্ডে, 20 সেকেন্ডে? আমার কাছে আজকের ক্লাসে আমরা এবিটিএ বই থেকে, এই যে তোমাদের এবিটিএ বই আছে, এবিটিএ বই থেকে একের দাগে যে প্রশ্নগুলো আছে বেছে বেছে প্রত্যেকটা সেট থেকে একের দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে সলভ করবো। সবগুলো করবো না, জাস্ট এমসিকিউ 6টা করে থাকে, সেই 6টা করে এমসিকিউ আমরা প্রত্যেক সেট থেকে পুরো এবিটিএ কমপ্লিট করবো, পুরো এবিটিএ। ঠিক আছে, যাতে এমসিকিউ থেকে কোনো কোয়েশ্চেন মিস না যায়। একের দাগে 1 নম্বর প্রশ্ন আছে, যদি কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের শতকরা হার কত? এই প্রশ্নে খেয়াল করে দেওয়া আছে 10 বছরে, লাইনটা রেখেছে 10 বছরে, অর্থাৎ টাইম দিয়ে দিয়েছে তোমার কাছে 10 ইয়ার্স, 10 বছর সময় দিয়েছে। সুদে মূলে দ্বিগুণ হয়, টাকাটা কি হয়েছে সুদে মূলে দ্বিগুণ, তাহলে মনে করে নাও যে পি হলো আমার 100 টাকা, আমি ধরছি এটা। সুদে মূলে, সুদে মূলে কথা মানে কি, সুদ প্লাস মূল, মূল মানে মূলধন অর্থাৎ পি, অর্থাৎ সুদ প্লাস মূল মানে পি প্লাস আই সমান দ্বিগুণ। 100 দ্বিগুণ কত হয়? 200 হয়। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা পি পেয়েছি, আই বের করে নেবো। আই সমান কি আসবে? 200 মাইনাস পি, আর 200 পি এর মান তুমি জানো 100, তাহলে সমান সমান 100 টাকা। তুমি পি পেয়ে গেছো, আই পেয়ে গেছো, টি পেয়ে গেছো, তোমার কি চেয়েছে? সুদের হার কত? তাহলে সুদের হার বার করার সূত্র কি? খুবই সহজ, তাই তো? তোমরা প্রত্যেকেই জানো পি আর টি বাই 100। যার মানটা বের করবে তাকে বাদ দিয়ে বাকি সবকে পাঠিয়ে দাও, মানে পি টিটা এই পাশে নিচে এসে যাবে, 100টা আই এর সঙ্গে গুণ হয়ে যাবে। আমি একবার লিখছি, আর সমান সমান 100 গুণ আই বাই পিটি, মান বসে দাও। 100 ইন্টু আই এর মান পেয়েছি 100, পি পেয়েছি 100, টি পেয়েছি 10 বছর। 100 100 কাটা, 0 0 কাটা, আর সমান পেয়ে গেলাম 10%, রাইট? অপশন নাম্বার বি ইজ কারেক্ট। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, বীজদ্বয় সমান, টার্মটা খেয়াল করবে, বীজদ্বয় সমান হলে কোনটা সঠিক? যখনই তুমি শুনবে সমান, বীজদ্বয় সমান, এই টার্মটা শুনলে তোমার মাথায় কি খেলবে আগে? বীজদ্বয় সমান, হ্যাঁ, বীজদ্বয় সমান এই টার্মটা যখনই তুমি শুনবে তোমার মাথায় ক্লিক করা উচিত যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। আমরা জানি কি এটা? নিরূপক, তাই না? নিরূপক সমান 0 কখন হয়? যখন বীজদ্বয় বাস্তব বাস্তব সমান হয়। তাহলে করে নাও, বি স্কোয়ার, এই পার্টটাকে ওপাশে নিয়ে যাও, 4ac, তোমার দেখো অপশনগুলো দেওয়া আছে সি সমান সমান করে, তাহলে সি সমান সমান হলে এটাকে রেখে দিয়ে বাকিগুলোকে এই পাশে পাঠিয়ে দাও। তাহলে সি সমান সমান ঘুরিয়ে লিখলাম বি স্কোয়ার বাই 4a। ওকে, সহজ ছিল এটা। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, ভূমির ব্যাস 16 সেন্টিমিটার, তার পার্শ্বতলের ক্ষেত্রফল হবে। দুটো জিনিস দেওয়া আছে, শঙ্কু, তির্যক উচ্চতা অর্থাৎ এল, এবং ভূমির ব্যাস দিয়ে দিয়েছে 16 সেন্টিমিটার। ওকে, প্রথম ডাটা করে লিখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 3, তির্যক উচ্চতা মানে কি? এল দেওয়া আছে 15 সেন্টিমিটার, বলেছে ব্যাস হলো 16, তাহলে আর কত হবে গো? 16 বাই 2, 8 সেন্টিমিটার। তুমি এল এবং আর পেয়ে গেছো। এবার বলো শঙ্কুর, শঙ্কু, আমি একে নিচ্ছি শঙ্কু, এটাকে কি বলা হয়? আর, এর নাম কি? এইচ, এই বাহুটাকে কি বলা হয়? এল। এই শঙ্কু সম্পর্কিত কয়েকটা সূত্র একবার রিকল করে নাও। প্রথমত শঙ্কুর পার্শ্বতল যেটা চেয়েছে প্রশ্নে, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। কি মনে রাখবে? পাই আর এল। যদি বলতো আমাদেরকে সমগ্রতল তাহলে কি করতাম? যদি বলতো সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে কি করতে? পাই আর এল অর্থাৎ পার্শ্বতল প্লাস এই যে নিচের যে তলটা আছে বেস ভূমি, তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এটা কমন নিলে কি পাবো? পাই আর ইন্টু এল প্লাস আর। ঠিক, এই সূত্রগুলো আসতে পারে পরীক্ষায়। ওকে, এই অঙ্কটা করে নি। আমাদের এই অঙ্কে কি চেয়েছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। কি চেয়েছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। সূত্র অ্যাপ্লাই করে দাও, পাই, আর পেয়েছি 8, এল পেয়েছি 15। ওকে, 8 পনেরো 4 পনেরো 60, 60 দুগুণে 120, 120 পাই বর্গ 7। ওকে, কোশ্চেন নাম্বার 4 লক্ষ্য করো, 2 cos 3 থিটা সমান 1, থিটার মান চেয়েছে। এই যে সাইন কোস থিটা, এদের যে মানগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। সাইন 30 তে কত, 0 তে কত, 45 এ কত, ওই যে পুরো চার্ট আছে না, সম্পূর্ণ মুখস্থ রাখা চাই। ওই চার্ট তোমাদের লাগবেই লাগবে। ওই চার্ট না তুমি অঙ্ক করবে কি করে? এগুলো খুবই সহজ, কিন্তু চার্ট করে মুখস্থ রাখতে হবে। সাইন 0, 30, 45, 60, 90, এই প্রত্যেকটা লিস্ট মানে খুবই সহজ, খুবই সহজ, কঠিন কিছু না। 2 cos 3 থিটা সমান 1, ওকে, বা cos
3θ সমান এই 2টাকে যে ওই পাশে নিয়ে যায় কি হবে, গুণ ছিল ভাগ হয়ে গেছে, বা cos 3θ। হাফ কত ডিগ্রিতে আসে বলতো, কোসের কত ডিগ্রিতে হাফ আসে, cos 30 ডিগ্রি সমান হাফ। ওকে, তাহলে হাফের বদলে আমি cos 30 ডিগ্রি লিখতে পারি। দুপাশে কম্পেয়ার করো 3θ এবং 30কে কম্পেয়ার করো, তাহলে কম্পেয়ার করলে কিন্তু 3θ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি এন্ড θ সমান সমান 30/3 অর্থাৎ 10 ডিগ্রি। ওকে, একটা থেকে 5 নম্বর প্রশ্ন লক্ষ্য করো। ও কেন্দ্র একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত একটি স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে এবং দুটি ডাটা দেওয়া আছে, ও বি সমান 5 সেন্টিমিটার এবং ও এ সমান 13 সেন্টিমিটার। আমি ছবিটা আঁকছি তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, একটি বহিস্থ বিন্দু হলো এ, এই এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করলো, এই বি থেকে ও যুক্ত করলাম, ও থেকে এ যুক্ত করলাম। ওকে, এবার তাদের মান দেওয়া আছে, বলা আছে ও এ হলো 13 সেন্টিমিটার, ও বি হলো 5 সেন্টিমিটার। এবার ব্যাপারটা হচ্ছে অঙ্কটা করবো কি করে, তোমাদের জানতে হবে একটা বিষয়, যে বৃত্তের স্পর্শক এবং ব্যাসার্ধ লম্ব আকারে থাকে। কি বললাম, যে কোনো বৃত্তের স্পর্শক এবং সেই বিন্দুতে যে বিন্দু টাচ হয়েছে সেই বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রি কোণ তৈরি করে থাকে। এটা তোমাদের জানতে হবে। যদি তুমি জেনে যাও তাহলে এই ত্রিভুজটা দেখতে কেমন, সমকোণী ত্রিভুজ। এই যে বাহুটা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি বিপরীতের নামটা কি হবে, অতিভুজ, বাকি দুটো লম্বভূমি। এবার বের করবো কার মান চেয়েছে, এটা ধরে নাও লম্ব চেয়েছে আমাদের কাছে, ওবি। সূত্র লিখে নাও, পিথাগোরাস অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে সূত্র লিখছি, ওবি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার হওয়া উচিত। আমার চাই এ বির মান, এটাকে ওপাশে নিয়ে যাও, ও এ স্কোয়ার ও বি স্কোয়ার রুট আন্ডার। আচ্ছা, ওই এর মান কত হচ্ছে 13, 13 এর স্কোয়ার কত হয়, বলো বলো, 13 এর স্কোয়ার কত হয়, প্রত্যেকের জানা চাই। 13 হবে 169, 25 বিয়োগ করলে আসে 144, যার মান 12 সেন্টিমিটার। তোমাদের অপশন দেখলে এ নাম্বার অপশনটা কারেক্ট। ওকে, তোমাদের ক্ষেত্রে বলে রাখি, তোমাদের প্রত্যেকের 1 থেকে 12 বা 13 পর্যন্ত বা 15 পর্যন্ত ট্রাই করবে স্কোয়ার গুলো মনে রাখার। কি বললাম, অঙ্কে খুব হেল্প হবে। 1 থেকে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 4 স্কোয়ার 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই স্কোয়ারগুলো প্রত্যেকের মুখস্থ থাকা মাস্ট। পরীক্ষায় প্রচন্ড হেল্প হবে, না হলে কিন্তু এই সামান্য জিনিসই তোমাকে অনেক বেশি ভোগাবে। 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121, 144, 160, 169, 13 is to 169, 14 is কত হবে 196, 225। আর এটা মনে রাখবে এখানে 25 স্কোয়ার 625। এগুলো কিছু কিছু মনে রাখবে, ঠিক আছে, এগুলো মোটামুটি লাগে, প্রচুর অঙ্কে পাওয়া যায়। তাই এই সিরিজটা প্রত্যেকে দেখে নাও একবার, প্রত্যেকে মুখস্থ করে নাও, পারলে হবে না, মুখস্থ করতে হবে। ওকে, কোশ্চেন নাম্বার 6 মন দিয়ে শোনো। যদি 34, 34, 35, 36, 37, 38 এবং 39 এই তথ্যগুলি থেকে 35 বাদ দেওয়া হয় তবে মধ্যমা বৃদ্ধি পাবে। আচ্ছা, মধ্যমার প্রশ্ন এসে গেছে আমাদের কাছে। কিসের প্রশ্ন এটা, মধ্যমা। মধ্যমা মানে মিডিলের নাম্বারটাকে বের করা, খুবই সহজ। দেখো কি বলেছে বলতো, 30, 34, হ্যাঁ 34, 35, 36, 37, 38, 39। দেখো যদি সংখ্যা হয় বিজোড়, কয়টা নাম্বার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। তুমি যদি দেখো বিজোড় সংখ্যক সংখ্যা দেওয়া আছে তাহলে তার মধ্যমা বের করা সবচেয়ে সহজ। কি করতে হবে, জাস্ট মিডল নাম্বারটা খোঁজো। এপাশ থেকে তিনটে, এদিকে 3টে নাম্বার আছে, এপাশে 3টে নাম্বার, মাঝখানে 36, তাহলে এটা হলো আমাদের মধ্যমা। এর জন্য কোনো সূত্র লাগবে, লাগবে না, ঠিক আছে না। এবার প্রশ্ন কি বললো, যদি 35কে বাদ দেওয়া হয়, তো সাপোজ আমি 35কে বাদ দিয়ে লিখছি 30, 34, 36, 37, 38 and 39। এখন হলো সমস্যা কি, 1, 2, 3, 4, 5, 6। যেহেতু জোড় সংখ্যা সেক্ষেত্রে আমরা মিডিলে কোনো পার্টিকুলার একটা নাম্বার পাচ্ছি না। কি পাচ্ছি, এ পাশে দুটো নাম্বার, এ পাশে দুটো, মাঝখানে দুইজন আছে যাদের মধ্যে মারামারি চলছে। কে কে আছে, 36 বা 37 যোগ করে দাও, 36 প্লাস 37, যাদের মধ্যে মারামারি যোগ করে দাও। কয়জন আছে মারামারির জন্য, দুইজন, 2 দিয়ে ভাগ করে দাও। 30, 30, 60, 66, 72, 73, 73/2 কত আসে 36.5। ওকে, 36.5। আগে পেয়েছিলাম 36, 36 থেকে 36.5 কত বড় কত বেশি, 0.5, তাই না। 36.5 minus 36 is equal to 0.5।
দ্যাটস ইউর অ্যান্সার, অপশন নাম্বার ডি। ঠিক আছে, পেজ নাম্বার 53 এবিটিএ বই থেকে আমরা এখন শুধুমাত্র একের দাগে এমসিকিউ গুলো করবো। অলরেডি 18টা শেষ করেছি। বা 1 নম্বর দেখো, নাম্বার 1 কোশ্চেন কি আছে বড় তাদের। প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা 5000 ইন্টু 11/10�³ জন হলে 3 বছর, মানে বাকি অপশন দিয়েছে 3 বছর পরে ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা 5000 হবে না কমে যাবে, অপরিবর্তিত হবে, 10% বৃদ্ধি পাবে, 10% কম পাবে, অনেক কিছু দেওয়া আছে। আমরা বের করি কি আসছে, মানে শতকরা হারে 10% হারে বৃদ্ধি পাবে নাকি 10% হ্রাস পাবে, এবং বাকি সব অপশনগুলো দেওয়া আছে। দেখো এই কোশ্চেনটা আমরা কত সহজে করতে পারি। কি দেওয়া আছে বলতো, দেওয়া আছে 5000 ইন্টু 11/10 কিউব। তুমি যখন এই টার্মটা দেখলে তোমার মাথায় মনে পড়া উচিত যে আমরা এই ধরনের সূত্র জেনেছি। একটা সূত্র কি ছিল, পি ইন্টু 1 + r/100⁴, মানে সমাহার বৃদ্ধি বা লব সংখ্যা বৃদ্ধি যে অঙ্কগুলো ছিল সেখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি তো, তাই না? দেখো একদম সিমিলার। কি করে করবো, এখানে একটা শূন্য বসাও, একটা শূন্য বসাও, কি আসছে এখানে শূন্য বসালে লাভটা কি, আমরা এটাকে কম্পেয়ার করবো দুটোর মধ্যে। ঠিক আছে, 110 মানে কি 100 + 10/100⁵, 100/100 কত হয় 1, 10/100⁵। আর এর পজিশনে কে বসে আছে 10, তাহলে আর সমান 10%। যেহেতু আমরা প্লাসে করেছি তার মানে বৃদ্ধি, রাইট? তাহলে কোনটা অপশন ঠিক হবে, অপশন নাম্বার সি, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। অপশন নাম্বার সি ইজ কারেক্ট। ওকে, এবিটিএর 53 পেজের একের দাগে 3 নম্বর প্রশ্ন, যেটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি সময়ে মানে তোমার সময় কনজিউমিং একটা প্রশ্ন, যেটা প্রত্যেকে ভাবছে যে এই অঙ্কটাকে আর করে তো এক্সামে দেখা সম্ভব না, প্রত্যেকে ভাবছে মুখস্থ করে নেবো আনসারটাকে, কারণ অঙ্কটা সহজ কিন্তু করতে গেলে অনেক হিউজ হয়ে যায়। একটা 5 নম্বর অঙ্ক ফেল এত বেশি সময় লাগে করতে গেলে, যদি চেকিং করে দেখতে পাওয়া যায়, প্রত্যেকটা চেক করে দেখবো তো অনেক বেশি সময় চলে যাবে। তাহলে এই অঙ্কটাই কোনো উপায় আছে যে সহজভাবে করা সম্ভব কয়েক সেকেন্ডে, 20 সেকেন্ডে? আমার কাছে আছে। 20 সেকেন্ডে তোমরা এই ধরনের অঙ্ক, যদি যেখানে সমানুপাতিক দেওয়া আছে আর এই ধরনের অপশন দেওয়া আছে, তুমি কুইক এমসিকিউ গুলো কয়েক সেকেন্ডে করতে পারবে। আমি তোমায় দেখিয়ে দিই, তোমরা যে নিয়মে করে আসছো না, ওই যে এ ইজ ইকুয়াল টু বি কে সি কে ডি কে বের করে, সেটা করতে অনেক সময় লাগবে, 10 মিনিট সময় লেগে যাবে, তোমার অঙ্কের টাইম চলে যাবে, তুমি জানো সেটা। এর পিছনে 10 মিনিট কোনো মানে হয় না, এমসিকিউ জাস্ট আমি তোমাদের ট্রিক বলেছি। তাহলে এই ধরনের অঙ্কগুলো খুব সহজে কম সময় চুটকিতে করতে পারবে। দেখো এবিসিডি ক্রমিক সমানুপাতি, এর শব্দের মানে কি? ক্রমিক সমানুপাতি মানে তোমরা জানো A/B, C/D, সরি A/B সমান B/C। প্রথমে তোমরা খেয়াল করো এবিসিডি ক্রমিক সমানুপাতি মানে কি। ক্রমিক মানে পরপর আকারে সমানুপাতিতে আছে, তাই তো? আমি লিখতে পারি A/B সমান B/C সমান C/D, লিখতে পারি তো? যদি লিখতে পারি এর মানে কি বোঝায় যে A এবং B এর অনুপাত, B/C এর অনুপাত, C এবং D এর অনুপাত তিনটাই সমান হবে। এবার আমি ধরে নিচ্ছি এমন একটা মান যে ক্ষেত্রে আমি দেখবো ABCD এর মানটা এদের অনুপাতটা সমান আসে, ধরতে পারি। ধরে নিচ্ছি A সমান 1, B সমান 1, C সমান 1, D সমান 1। যদি আমি 1 মান ধরে নিই, তাহলে তুমি চেক করে দেখো 1/1 সমান আসছে তো, তাহলে এক্ষেত্রে এটা সঠিক ফিট বসছে। ঠিক আছে, তাহলে মানটা ধরো ভুল হয়নি। এবার মানটা প্রয়োগ করে তুমি চেক করে নাও যে সমানে দুপারটা কি সমান আসছে। যদি সমান আসে তাহলে সেটা সঠিক, সমান না আসলে ভুল। প্রত্যেকটা মান 1 ধরেছি, তাহলে 1 স্কয়ার কত হবে 1 বিয়োগ 1 আসবে, 1 স্কয়ার 1 বিয়োগ 1 আসবে, তাই তো? সমান 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার স্কয়ার। দেখো 1 মাইনাস 1 0, মানে 0 ইন্টু 0 ইন্টু 0, তাহলে এটা সঠিক আছে। আমাদের চেয়েছে কোনটি সত্য নয়, খেয়াল রাখবে কি চেয়েছে, কোনটি সত্য নয় বের করতে হবে, এটা সত্য। ঠিক আছে, বি মাইনাস সি মানে কি 1 মাইনাস 1 স্কোয়ার, 1 মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 স্কোয়ার। 0 বাটে 0 প্লাস 0 প্লাস 0, এটাও সঠিক আছে। চেকিং হচ্ছে তো খুব ফাস্ট। 3 নম্বর চলে আসো, এ প্লাস বি 1 প্লাস 1, a plus b, c plus d 1 plus 1, 1 plus 1, a into b 1 into 1 plus 1 into 1 plus 1 into 1। ওকে, দেখো 1 plus 1 কত হয় 2, সরি 2 লাগবে না, 2 into 2, 2 2 2 সমান সমান 1 plus 1 into 1 মানে 1, 1 into 1 মানে 1 1, কত আসলো দেখো 4, 2 দুগুণে 4 2 8, এর পাশে পাচ্ছি 8, ও পাশে পাচ্ছি 3, নট ইজ ইকুয়াল টু, ম্যাচ করলো না, মানে এটা ভুল আছে, সত্য নয়, এটা তোমাদের চাই, তাই না? আচ্ছা 4 নম্বরে মিলিয়ে দিচ্ছি আমি। দেখো a স্কয়ার দেওয়া আছে, মানে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইন্টু 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান 1, মানে 1 into 1 মানে 1, 1 into 1 মানে 1, 1 into 1 মানে 1 স্কয়ার, 1 2 3, 3 into 1 2 3, 3 1 2 3, 3 এর স্কয়ার, এদিকেও 9 পাচ্ছি ওদিকেও 9 পাচ্ছি, এটাও সঠিক আছে। দেখলে শুধু এই অঙ্কে বলে না, এই ধরনের যদি সমানুপাতি বলে এই ধরনের অঙ্ক থাকে তুমি যে কোনো অঙ্ক করতে হয়, এর মধ্যে খুব বেশি তোমার 10 সেকেন্ড সময় লাগবে, খুব বেশি 10 সেকেন্ড সময় লাগবে। তাহলে এবার থেকে উত্তর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3, নিচে কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু সর্বসম নয়? সদৃশ হবে, সর্বসম হবে না। আমি প্রত্যেকটা অপশনকে আলোচনা করে দিচ্ছি, খুবই সহজ, এটা বুঝতে পারবে। অপশন কোশ্চেন নাম্বার 3, অপশন এটা প্রথমে পড়ো। দেওয়া আছে আকার আকৃতি। আকার আকৃতি মানে বলে দিই আগে, আকার মানে বোঝায়, আকার মিন্স
সাইজ, ঠিক আছে, আকার মিন্স সাইজ। আর কি আছে একটা, এটা মানে বোঝাবে শেপ। এবার প্রথম অপশনটা দেখো, অপশন বি, ত্রিভুজ দুটি আকার এক কিন্তু আকৃতি আলাদা। আকার এক মানে সাইজ এক, এটা যে সাইজে আছে এটারও সাইজ একই, সাইজ বলছি কিন্তু সাইজগুলো মনে করো একই আছে কিন্তু আকৃতি আলাদা। তাহলে কি এটা সমদ্বিবাহু, এটা বিষমবাহু, এটা কি আরো ফিট করা যাবে? একে যদি আমি তুলে এর উপর বসিয়ে দিয়ে ফিট করবে? করবে না। তাহলে এগুলো কি বলবো আমরা? সর্বসম হবে? নয়। সদৃশ কি? সদৃশ নয়, আমাদের সদৃশ হওয়া লাগবে। অপশন নাম্বার বি চলে আসুন। অপশন বি বলেছে কি না, ত্রিভুজ দুটি আকৃতি এক কিন্তু আকার আলাদা। আকৃতি এক, আকৃতি মানে এটা যদি আমি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি তাহলে এটাও সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু এর শেপ দেখো, মানে এর সাইজটা দেখো, সাইজটা ছোট, এর সাইজটা বড়। তাহলে এক্ষেত্রে কি পাচ্ছি আমরা? এই দুটো সদৃশ দেখতে কি, কিন্তু সর্বসম নয়, যেটা আমাদের অপশনে দেওয়া আছে। ঠিক আছে, বাকিগুলো এটা আমাদের আনসার, অবভিয়াসলি বি নম্বরটা আনসার পেয়ে গেছি। তবে সি নম্বরটা ডিসকাস করে দিই। সি নম্বর দেওয়া আছে ত্রিভুজ দুটি আকার আকৃতি উভয় পৃথক। আকার আলাদা, আকৃতি আলাদা, আকার আলাদা, আকৃতি আলাদা। মনে করি এটা আমি সমদ্বিবাহু আঁকলাম, ও কি লিখেছে, ও আবার একটা আঁকে দিচ্ছে বিষমবাহু, কিন্তু হিউজ বিষম। এখন কি হলো? আকার কি সেম আছে? আকার সেম নেই। আকৃতি কি সেম আছে? সেম নেই। এক্ষেত্রে কি সর্বসম কোনো দিক থেকে মনে হয়? সর্বসম তাও হবে না। সদৃশ তো ছেড়েই দাও। সদৃশ হওয়ার জন্য শর্ত মনে রাখবে, আকারটা সরি শেপটা আমার সেম হওয়া চাই, শেপটা সেম হওয়া চাই। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট। নম্বর 5 দেখো, ত্রিকোণমিতি কোণ পরিমাপের ক্ষেত্রে কোন কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে তবে আবার প্রথম অবস্থানে ফিরে আসে, তবে কোণের পরিমাপ কত? যদি ঘড়ির কাঁটার দিকে যায় তাহলে মনে রাখবে কোণের পরিমাপ নেগেটিভে হিসাব করা হয়। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায় তাহলে মনে রাখবে তার ভ্যালুটাকে আমরা পজিটিভ হিসাব করে থাকি। এমন ভাবে যে ছবিকে দেখায়, তাহলে এটা একটা যে কোণ হয়ে থাকে 30 ডিগ্রি কোণ। তুমি যদি এই আর্মটা আমাকে মুভেবল আর্ম আছে আমার, মুভ করতে পারে, ঘড়ি কাঁটার দিকে যাও তাহলে তোমার পয়েন্ট হবে মাইনাস, অর্থাৎ ডিগ্রিটা মাইনাসে কাউন্ট হবে। যদি তুমি ঘড়ি কাঁটার বিপরীত দিকে যাও তাহলে তোমার ডিগ্রিটা প্লাসে কাউন্ট হবে। এবার কোশ্চেনে চলে আসি, যে কোশ্চেন যে তোমার দেওয়া আছে প্রশ্নে, এটা একটা কোণ, যে কোনো কোণ হতে পারে, ঠিক আছে, যে কোনো কোণ হতে পারে, সাপোজ এক্স ডিগ্রি দেওয়া আছে। এবার এটাকে ঘড়ি কাঁটার দিকে, এখান থেকে সে ঘুরে গিয়ে এখানে আসলো, তাহলে এই যে কমপ্লিট ঘুরলো, সে কতটা ঘুরেছে? 360 ডিগ্রি ঘুরেছে, তাই তো? নিজে জায়গায় ফিরে এসে 360 ডিগ্রি ঘুরেছে, কিন্তু আমি কি বলেছি, এদিক গেলে মাইনাসে কাউন্ট করবো, তো মাইনাস 360 ডিগ্রি সে ঘুরে এসে, কারণ নিজের জায়গায় ফিরে এসছে। তার আনসার কি আসবে? মাইনাস 360 ডিগ্রি সে ঘুরেছি। অর্থাৎ অপশন যদি আমরা যাই সি, তাহলে কোণের পরিমাপ 360 ডিগ্রি কমে যাবে। কেন কমবে বোঝা গেল। এই সম্পর্কে তোমরা ডিটেলসে ক্লাস 11 উঠলে পাবে, আরো ডিটেলস পাবে সেখানে। বাট এটা মোটামুটি কি, ডান দিকে মাইনাস, বাম দিকে প্লাস। ঘড়ি কাটার দিকে হলে মাইনাসে কাউন্ট করা হয়, নেগেটিভ কাউন্ট করা হয়, বিপরীত দিকে হলে পজিটিভ কাউন্ট করা হয়। কোয়েশ্চেন নাম্বার 6, একটি শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স x1 বার বছর এবং পরবর্তী 20 জনের গড় বয়স x2 বার হলে এই 35 জনের গড় বয়স কত হবে? গড় বয়স চেয়েছে, প্রথম 15 জনের গড় বয়স দেওয়া আছে x1 বার। কোয়েশ্চেন নাম্বার 6, 15 জনের গড় বয়স দেওয়া আছে x1 বার এবং পরবর্তী 20 জনের গড় বয়স দেওয়া আছে x2 বার। এবার চেয়েছে এই যে টোটাল 35 জন লোক হলো বা স্টুডেন্ট হলো, এদের গড় কত হবে, তাই তো? আচ্ছা খেয়াল করো, গড় আমরা কি করে বের করি বলো? গড় কি করে বের করি? গড় করার নিয়ম কি, যে যতগুলো স্টুডেন্ট আছে তাদের সবাইকে যোগ করলাম। সাপোজ 4 জন আছে, 4 দিয়ে 4টা জনের তাদের এগুলো যোগ করলাম, বয়সগুলো কতজন, 4 জন, 4 দিয়ে ভাগ করলাম। তাই তো করি আমরা, তাই না? তাই তো করি। তাহলে এই যখন x1 বার যখন হিসাব করা হয়েছিল তখন কি করা হয়েছিল না, স্টুডেন্ট নাম্বার দিয়ে ভাগ করা হয়েছিল। যদি 15 জন স্টুডেন্ট হয় তাহলে 15 দিয়ে নিশ্চয়ই ভাগ করা হয়েছিল, যেটা বুঝবে। কি বললাম, যদি তোমার গড়ের মান দেওয়া থাকে, সহজভাবে বোঝালে গড়ের মান দেওয়া আছে, তুমি তার অ্যাকচুয়াল ভ্যালু জানতে চাইছো, ঠিক আছে? বয়সের গড় দেওয়া আছে, ঠিক আছে, তুমি তাদের বয়সের যোগফল জানতে চাইছো, বয়সের যোগফল জানতে চাইছো, গড় জানতে চাওনি, শুধু বয়সের যোগফল জানতে চাইছো। কি করবে, কতজনের বয়সের গড় সেই নাম্বার দিয়ে গুণ করে দাও। এক্ষেত্রে আছে x1 বার, কতজন দেওয়া আছে? 15 জন। 15 ইন্টু x1 বার করলে আমরা তাদের বয়সের যোগফল পেয়ে যাচ্ছি, মানে 15 জনের বয়সের যোগফল পেয়ে যাচ্ছি। একইভাবে 20 জন, তাহলে 20 জনের বয়সের যোগফল হলো x2 বার। এবার প্রত্যেকের বয়সকে যোগ করে দিলাম। গড় বানানোর নিয়ম কি, প্রত্যেকের বয়সকে যোগ করে দাও, টোটাল কতজন? 35 জন, 35 দিয়ে ভাগ করে দাও, দেন অপশন ইজ ডান। আমাদের অপশন উত্তর আসবে ডি। হ্যাঁ, মানে 35 জায়গায় লেখা আছে বই 15 প্লাস 20 একই জিনিস, 15 প্লাস 20 বিষয়টা একই, তাহলে অপশন হবে ডি ইজ দ্য কারেক্ট। ডি ইজ কারেক্ট। আচ্ছা, অনেকের মনে হতে পারে যে 15 ইন্টু x1 বারটা কেন করলাম, ঠিক আছে? ওটা কিন্তু তোমাদের একটা এক্সাম্পল আমি দিতে পারি, এক্সাম্পল দিলে হয়তো তাড়াতাড়ি বুঝে আসতে পারে তোমাদের। দেখো,
মনে করো এক্স বার লিখলাম, তিনটে বন্ধু আছে, কয়জন আছে? তিনজন বন্ধু, একজনের বয়স 15, একজনের 10, একজনের 12। তাহলে 15 প্লাস 10 প্লাস 12। তুমি এইভাবে গড় বের করবে, তাই তো? এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। কতজন আছে? তিনজন। বের করলাম, কত আসলো? 15 10 25, 2 35, 37, 37/3। তুমি কি জানলে যে এক্স বার সমান 37/3? তুমি এটা মুখস্থ করে নিলে। আচ্ছা, যেটা খেয়াল রাখো, 37/3 তুমি মুখস্থ করে নিলে। আচ্ছা, আমি যদি তোমাকে বলি বয়সের যোগফলটা কত? 37 আসবে। এখন তুমি সব ভুলে গেছো এসব, তুমি এই সমস্ত কিছু ডাটা ভুলে গেছো, তোমার কাছে কিছু ডাটা নেই, সব ভুলে গেছো। তোমার শুধু এক্স বার দেওয়া আছে 37/3, যে আমি জানি তিনজন বন্ধু আছে, তাদের গড় বয়স 37/3। তোমার জানা ইচ্ছে তাদের বয়সের যোগফলটা কত, তাদের টোটাল বয়স কত তিনজনের, কি করে বার করবে? কি করে বার করবে? 3 দিয়ে যে এক্স বার যে পেয়েছো, কতজন? তিনজন, তা 3 ইন্টু এক্স বার করে দাও, 3 ইন্টু 37/3 করে দাও, 3 কেটে যাচ্ছে 37, যেটা আমরা অলরেডি আগে লিখেছিলাম 37। ওটা বুঝতে পারলে? এই লজিকে কিন্তু আমরা এটা করছি। যারা বুঝতে পারোনি এই বিষয়টা, তাদের জন্য একটা এক্সাম্পল দিয়ে চেষ্টা করলাম বোঝানোর। ওকে।